ঘরের মধ্যে গেলে মোটেও বেজে না, কিন্তু সাইসেই দাঁড়াই থাকলি সারা সালের পর যা পড়ছে ওই এসে পড়ে না, তাহলে পুরো ভিজে যায় না। তুমি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হও, ঘরের মধ্যে যাও, বাইরে থাকো তাও তোমার গায়ে হালকা হালকা পড়বে, জাড়া দিবা সাপ হয়ে যাবে। কিন্তু সাইসেই দাঁড়াই থাকা, মাঝে মাঝে ওয়াজ শুনতে, ওয়াজ হচ্ছে সে জায়গায় একটু যাই, আবার মমতাজ মনির খান আলমগীরের গান হয় সে জায়গায় একটু যাই, এ জায়গা একটু আব্দুল গফফার সাহেবের ও জায়গা একটু যাই, আবার বাউল ফাউলরা গান গায় তাও একটু শুনতে মনে চায়, বিশ্ব ইস্তেমা একটু জাতি মনে চায়, আবার উড়াকান দিয়ে একটু জাতি মনে চায়, ঠাকুর বাড়ি ঈদের নামাজও পড়ি তাও পড়ি, আবার দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা সে বাড়ি একটু যাই, যাই হিন্দু বাড়িতে নাড়ু কুলুকির ডালাও খাইয়ে আসি। কতক্ষণ তাহলে একটু করো, ও একটু করো, ফরজ একটু করো, আবার বেদাত একটু করো, তুমি আদাবিদে মুসলমান, আর্ধেক মুসলমান হবে না। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, আগে বলে এনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, মুসলমান না হয়ে মরবা না, মুসলমান না হয়ে মরবা না। কি বুঝায়? আপনার ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, আপনি মুমিন হয়ে গেছেন। এখন আপনার কাছে আল্লাহ মুমিন হওয়ার পরে মুসলমান হওয়ার দাবি রাখে। মুসলমান কাকে বলে? যত শরীয়তের আমল আছে এই আমলগুলো করার নাম ইসলাম, আর যে ইসলাম পালন করে তারে কয় মুসলমান। টুপি পরা ইসলাম, দাড়ি রাখা ইসলাম, মোচ কাটা ইসলাম, জুব্বা পরা ইসলাম, পাগড়ি পরা ইসলাম, নামাজ পড়া ইসলাম, কোরআন পড়া ইসলাম, মসজিদ করা ইসলাম, মাদ্রাসা করা ইসলাম, জিকির করা ইসলাম, তেলাওয়াত করা ইসলাম, শবে বরাত ইসলাম, শবে কদর ইসলাম, হজ করা ইসলাম, পর্দা করা ইসলাম, হালাল খাওয়া ইসলাম। ইসলামগুলোকে কমপ্লিট করে তারপরে মরবা, তার আগে মরবা না। আল্লাহ ইসলাম কতটুকু করবো? উদখুলু ফিস সিলমি কাফা, 50-50 হলে হবে না, কোনো পার্সেন্টেজ কম হবে না। শতভাগ মুসলমান হয়ে আসতে হবে। বাবা বেখেয়ালে শুনেন না, শতভাগ মুসলমান হয়ে আসতে হবে। এখন শতভাগ মুসলমান হতে কি লাগে এটা কি আপনি জানেন? এটাই তো জানেন না, এটাই তো জানেন না। আপনি মনসাহি ইসলাম পালন করেন, যতটুক ভালো লাগে, দাড়ি রাখছেন একটুক একটু খাইজনে দাড়ি, আবার নামাজ পড়েন এক ওয়াক্ত ভালো লাগে, আর এক ওয়াক্ত ভালো লাগে না। নামাজ পড়েন তো ঘরে পড়েন, মসজিদে যান না, নামাজ পড়েন তো ঘরে পড়েন, মসজিদে যান না। ইসলাম পালন করেন, একটু রমজান মাসে একটু জাকাত দেন, তা দেন কটা পাতলা ফের বেড়ে লুঙ্গি, যে লুঙ্গি ভরলে পাশা ওলাকে দেয়া যায়, এক সেরে লুঙ্গি। এই শীতের সময় দুটি কম্বল দিয়েছেন, তা দিয়েছেন ছাগলের জ্যাকেট, অমানুষিক গায়ে দেয় না। হ্যাঁ, মন চাহি যা খুশি তাই করলাম, এরকম হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে শেখেন। 1 নম্বরে নামাজকে শুদ্ধ করে পড়া শেখেন। আমি তো অনুমান করি এদিকটা কান, নামাজের ভিতরে অশুদ্ধ পড়লে নামাজ ছুটে যায়। নামাজ নষ্ট হওয়ার কারণ কয়টা? নামাজ নষ্ট হওয়ার কারণ 19টে। 1 নম্বরটার নাম অশুদ্ধ, খালি কিরাত না। মাঝে মাঝে ইমাম সাহেবকে শুনি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কইলে আপনার গলত হয়ে গেছেন। হতে পারে তাকে কি জান, নামাজও ছুটে যেতে পারে। আপনি কি কইছেন? কিছু করেন নেই। আপনি সামি শব্দ নামাজের ভিতরে একটা ফাও কথা কেন ঢুকাইছেন? সামির কোনো অর্থ নেই। হবে সামিআ আল্লাহ, সামিআ, সামিয়ার সাথে আল্লাহরে ইত্তেসাল করছেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। অথচ ইমাম সাহেবকে শুনি সামি আল্লাহু লিমান হামিদা। বেখেয়ালে কই যাচ্ছে জীবন বইরে। ইমামরা নামাজ বেশি সতর্ক রাখবেন, কারণ আপনার পিছনে গোষ্ঠী শুদ্ধ দাঁড়াইছে। আপনার নামাজ নষ্ট হইবার সারা মুসল্লিকে নামাজ বাতিল, কিয়ামতের ময়দানে মুসল্লিরা আপনার কাছ থেকে নামাজ আদায় করে নেবে। বেতন খাওয়াইছি, টাকা দিছি, বড় বড় ডিম খাওয়াইছি, তাড়াতাড়ি নামাজ ফেলা, হুজুর পাই দিছিস কেন, আদায় করে নেবে। যে ইমাম সাহেবরা খুব সতর্ক। 5000 টাকা বেতন খাইয়ে গোষ্ঠীর এত বড় বোঝা মাথায় নেয়া। আমার ঢাকার থেকে বহুত প্রস্তাব আসে, এমন বক্তা মানুষ বড় বড় মসজিদের ক্ষতি হওয়ার জন্যে 50-60 হাজার টাকা চাই শুক্রবার। আমি যাবো না, ওর মধ্যে আমি নেই। নামাজ পড়া, নিজের নামাজ নিজের ভাষা নিয়ে আমার বুঝছে, আর এত মানুষের ভাষা আমি মাথায় উঠবো আমি পারবো না। যা ওই রে খাচ্ছি, এই গলা বেঁচে খেয়ে বেড়াচ্ছি, এতে মোটামুটি যা বুঝাই দিতে পারি। লাস্টে 2 জনের তবলিগি হটাই দিলে পারা খেলা ফাইনাল হয়ে গেল, আমি জিতে গেলাম। 2টি মানুষের তবলিগি হঠাতে হলে ওরা জীবন করে আমল করবে, ওর একটা পার্সেন্ট আমি পাবো। আর এর ভিতরে যা বুঝাইছি 2-4 জন মানুষও যদি কথা পর আমল করে তাহলে কাম হয়ে যাবে। সূরা ফাতিহা গলত পড়তেছেন, সূরা ইখলাস গলত পড়তেছেন, সূরা কাফিরুন গলত পড়তেছেন। সারা জীবন ভরে যারা গলত কিরাত দিয়ে নামাজ পড়ছেন, নারী আর পুরুষ, জীবনের একটা ওয়াক্ত নামাজ আপনার আমলনামায় লেখা হয়নি। বাদ দিলে দিতে পারেন, তাহলে তো আর হুজুর বড় হ্যান বুড়ো কালে ও শুদ্ধ হয়ে পড়াও সম্ভব না। আর পড়িয়ে যদি তা না হয়, তা খাটি পিঠে এই শীতকালে ও জীবনে এই কষ্ট হতে যাবো। এ কইয়া যদি আপনি ছেড়ে দেন, আমি আপনার কব না যে যা পারেন পড়িয়েন, আমিও বলতে পারবো না।
কারণ আপনি চাইতেছেন যে হুজুর একটু কোক মিয়া যা পারেন পড়েন, আমি আর আব্দুল গফর সাহেব আসি তো বাসা গুছাই গাছাই নিয়ে যাবানি, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। আমার নামাজি হচ্ছে কিনা তাই আমি জানি না, আর আমি আপনার এই সুযোগ কেন দেবো? নামাজ ভাঙ্গার কারণ 19টা। 1 নম্বর কিরাত অশুদ্ধ পড়া, নামাজের ভিতরে যা পড়ার তা অশুদ্ধ পড়া। দোয়া কুনুত পড়ছেন, কি পড়ছেন? অনাশকুরুকা পড়তে হবে, অনাশকুরুকা পড়েন, ওয়ালা নাকফুরুকা। আপনি বলছেন কি? অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তাড়াতাড়ি দমাদম মারিয়ে দিয়েছেন। কি মারি দিয়েছেন জানেন? যদি বলেন অনাশকুরুকা ওয়ালা একালিফটা নিয়ে পড়েন, তাহলে তর্জমা হবে আল্লাহ তোমার নিয়ামত অসংখ্য উপভোগ করি, কাজেই শকর তোমার আদায় করি। ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন তোমার নিয়ামতের কুফরি করব না, জীবন ভরে শকর আদায় করবে দোয়া কুনুত। আপনি বলছেন কি ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে নাটানি তাড়াতাড়ি বাড়িয়ে দিয়েছেন। অর্থ হয়েছে এতদিন শকর আদায় করছি, সামনে তার পারবো না, এখন থেকে কুফরি করবো না ফরমানি করবো। তুমি কি চিন নিয়ামত দিনেওয়ালা? নিয়ামত দিয়ে গেছে হাসিনা, এখন দিচ্ছে খালেদা, ডাক্তার ইনুস দিচ্ছে, এরা দিচ্ছে, তুমি আল্লাহ কেডা? তর্জমা দাঁড়ায় তাই। ইমান থাকবে, নামাজ হবে, খালি সুরকিরাত নাই। দেখেন দোয়া কুনুতির মারি আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। তকবীর দিয়েছেন আল্লাহু আকবার, কি কইছেন? আল্লাহু আকবার। এর মানে কি জানেন? আল্লাহ সবচাইতে বড় উশৃঙ্খল। বন্না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তা না বলে আকবার। আকবার মানে হলো বেয়াদব, উশৃঙ্খল, এটা শয়তানের সিফাত। আল্লাহ সবচেয়ে বড় বেয়াদব উশৃঙ্খল। নামাজ হবে? তো কি কইছেন? আবার কয় আল্লাহু আকবার। এর মানে কি জানেন? আমার তো মনে হয় না যে আল্লাহ বড়। জিজ্ঞেস করতেছেন এ আল্লাহ কি বড়? আল্লাহ যে বড় এটা জিজ্ঞেস করবেন না স্বীকার করবেন? স্বীকার করবেন না। কিন্তু আপনি যা বলছেন তাতে তর্জমা হয়েছে আল্লাহ কি বড়, হামজা ইস্তেফহামটা টানিয়ে দিলি আল্লাহু আকবার হয়ে গেছে। তখন তর্জমা হবে আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না, আল্লাহ তো আমার আব্বাস চেয়েও ছোট। আল্লাহ কি বড়? নামাজ হবে? এই যে কথা আবার কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে না? অনেকে বুড়োরা পাবলিকরা ইকামত দেওয়ার জন্য ঠোঁটে একেবারে আলতা মাহায় যে আগে দাঁড়ায়, কি কসু ইকামত দেন, ওই মাতুবাড়ির মধ্যে উঠে যাবেনই না। যতটা পারেন এড়াই থাকতে, উম্মতের বোঝা নেবেন না। একা একা ভুল করতেছেন, একা একা মাইর খাবেন। গোষ্ঠী শুদ্ধ মানুষের নষ্ট করি, এত মানুষের বোঝা পাবেন কি রে? একামত দেবেই, আজান দেবেই, কি যে কসু দেয়, কোনোদিন শিখতে চাইলে শিখবে না। আসেন চাচা মসজিদি তবলিগ জামাত আছে, একটু আজানটা শিখেন। ও শিখতে শিখতে 60 বছর আজান দিছি, ভুল হলি বেলা 2-1টা আজান ফেরত আসতো না। আজান ফেরত আসে না বলে উনি বলছে যে ভুল। এই যে শয়তানি বুঝ, এটা চরম ক্ষতির কারণ। আমাকে শিখতেই হবে। মসজিদি তবলিগ আসলে তবলিগ ওলাদের দ্বারে বসবেন এবং তবলিগের সাথে 1টা 2টা 3টে চিল্লে দেন, এগুলো মস্ক হয়, এগুলো মস্ক হয়। কতক্ষণ পারিবারিক ঘরে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেবেন, মেয়েদেরকে দিন শিক্ষা দেবেন, মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন, বাচ্চাদেরকে আলেম বানান। আল্লাহর রহমতে একবারই যদি একটা আলেম হয়, ওই আলেমের ওসিলা ওই পরিবারের বাকি সদস্যরা অনেকটা জাননেওয়ালা হয়ে যায়, অনেকটা জাননেওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর সময় বাড়াইতে পারছি না। পরবর্তীতে ঈশার নামাজের পরে আরো উল্লেখযোগ্য বক্তারা আছে, ইনশাআল্লাহ মূল্যবান বয়ান হবে। সকলে বসবেন, শুনবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ।